সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই এই মহামারী করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, লেসন 1, অ্যাটমিক স্ট্রাকচার এন্ড কেমিক্যাল বন্ড। আজকে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে পলির বর্জন নীতি। বিজ্ঞানী পলি 1925 সনে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের 4টি কোয়ান্টাম সংখ্যার ভূমিকা সম্পর্কে একটি নীতি উপস্থাপন করেন, যা পলির বর্জন নীতি নামে সর্বাধিক পরিচিত। নীতিটি নিম্নরূপ: একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রূপ হতে পারে না। অর্থাৎ একই পরমাণুতে যদি দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হয়, তবে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হিলিয়াম পরমাণু আমরা নিতে পারি। হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন থাকে। এই দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টির মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়ে থাকে। যেমন হিলিয়ামের প্রথম ইলেকট্রন, এর জন্য এখানে n = 1, l = 1, m = 0, s = +½ দ্বিতীয় ইলেকট্রনের জন্য n = 1, l = 0, m = 0, s = -½ অর্থাৎ এখানে s এর মান একটা যদি +½ হয়, তাহলে একটা হবে -½ এখন আমরা আলোচনা করব আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি বলা হচ্ছে কি পরমাণু ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম, সেই অরবিটালটি পূর্ণ হয়ে পরের উচ্চ শক্তির অরবিটালটি পূর্ণ হবে। এই নীতিকে আবহাওয়া নীতি বলা হয়। আবহাওয়া একটি জার্মান শব্দ, যার অর্থ ইংরেজি হচ্ছে বিল্ডিং আপ। আবহাওয়া নীতি পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় প্রত্যেক পরমাণু এমন এক বিন্যাস অর্জন করতে চায় যাতে তার শক্তি সর্বনিম্ন হয়। সাধারণ অবস্থায় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটাল পূর্ণ করতে থাকে, কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। ইলেকট্রনদের অরবিটাল পূর্ণ হয়, এই নিয়মকে আবহাওয়া নীতি বলা হয়। অরবিটাল সময়ের শক্তির উচ্চক্রম হচ্ছে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d অর্থাৎ 3ds এ পরিস্থিতির শক্তি কম। তারপর 4p, 5s, 4d, 5p, 6s, 4s, 5d, 6p, 7s এইভাবে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে। আবহাওয়া নীতি অনুসারে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের কর্মধারা। তাহলে আমরা এভাবে একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখাতে পারি। তাহলে প্রথম হচ্ছে 1s, প্রথম শক্তি স্তর। দ্বিতীয় শক্তি দুটি অরবিটাল 2s, 2p, তৃতীয় শক্তি তিনটি অরবিটাল 3s, 3p, 3d, চতুর্থ শক্তি স্তর 4টি, পঞ্চম শক্তির স্তরে যেমন থাকতে থাকে। তাহলে আমরা এদিক থেকে যদি তীর ছুটতে থাকি, তাহলে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4s, 5d, 6p, 7s এভাবে চলবে। এখানে 1 2 3 পর্যন্ত হচ্ছে বিভিন্ন শক্তি স্তর এবং s p d এ উপশক্তি স্তর বা অরবিটাল। s এ 2টি, p তে 6টি, d তে 10টি এবং f এ সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। উক্ত ধারা অনুসারে ইলেকট্রন বিন্যাস করার পর প্রথম কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখতে হবে। যেমন আমরা যদি বিভিন্ন ইলেকট্রনের দেখাই, হাইড্রোজেন 1s1, হিলিয়াম 1s2, লিথিয়াম 1s1, 2s1 এভাবে আমরা লিখতে পারি। তাহলে আবহাওয়া নীতির ক্ষেত্রে n + l নিয়ম। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা। দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা l এবং স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল থেকে নির্ণয় করা হয়। এই n + l এর মান যে কোনো অরবিটালের জন্য কম হবে, সেটিতে প্রথম ইলেকট্রন প্রবেশ
করবে। তাহলে আমরা l প্লাস n প্লাস এর উদাহরণ আমরা দেখতে পারি, যেমন 5s অরবিটালের জন্য আমরা n 5 s 0 অতএব n প্লাস a 5 প্লাস 0 5। আবার 4d অরবিটালের জন্য n 4 l 2 অতএব n প্লাস 4 প্লাস 2 6। সুতরাং এই 5s এবং 4d এর ক্ষেত্রে এখানে 4d এর ইলেকট্রন আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি দুটি অরবিটালে n প্লাস n এর মান একই হয় তবে যার n এর মান কম হয় সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 5s 4p দুটিতে n প্লাস এর নিয়ম মান 5, কিন্তু 4p এর পরে n এর মান কম হয় সেটিতে আগে প্রবেশ করবে। তাহলে আপনীতির ব্যতিক্রম অর্ধপূর্ণ p3 b5 f7 এবং পরিপূর্ণ p6 d10 f7 f14 প্রতিসম্মতের কারণে সুস্থিত হয়। এজন্য d4 s1 sa d5 s1 এবং d9 s1 sa d10 s1 সুস্থিত বেশি। ফলে প্রতিবার মৌলের বর্ণনা ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম ব্যতীত লক্ষ্য করা যায়। যেমন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রোমিয়াম পরমাণু সংখ্যা 24, তাহলে আমরা রুলস অনুসারে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 ও 4s2 এইভাবে লেখা থাকে। কিন্তু আমাদের d অর্ধপূর্ণ d অরবিটাল অধিক সুস্থিত হওয়ার কারণে 4s থেকে একটি অরবিটাল 3d তে প্রবেশ করবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। তো ধন্যবাদ সকলে। আশা করি সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবে না। ধন্যবাদ সকলকে।